তুফানে সব কিছু তছনছ করে দিয়ে এবার আবার দরদ দেখাতে আসছেন সুপারস্টার শাকিব খান। বন্ধুরা, তুফান তো একদম ফাটিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে পূর্বের বাংলা ছবির সব রেকর্ড। হ্যাঁ, তবে এইটা সত্য যে কলকাতায় ছবিটা চলেনি, মাত্র 2 সপ্তাহেই ওয়াশ আউট হয়ে গেছে। এবং তার থেকেও বেশি সত্য এটা যে বাংলাদেশের কোনো ছবিই কলকাতায় চলবে না, সেটা 100 কোটি টাকা বাজেটের হলেও চলবে না। কারণ কলকাতার অডিয়েন্সরা বা ওইখানকার মানুষজন খুবই হিংসাপরায়ণ। তারা কখনোই চাইবে না যে তাদের হিরোদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্য এক ইন্ডাস্ট্রির নায়ক সেখানে রাজ করুক। তবে এটা জেনে ভালো লাগছে যে একটা ছবির 44 কোটি টাকা ইনকামের জন্য শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সরাই যথেষ্ট। সবথেকে বড় খবর হলো যে এই যে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে সবাইকে আবার একটু দরদ দেখাতে এসেছেন শাকিব খান। এবার তিনি হাজির হলেন দুলু মিয়া হয়ে। দুলু মিয়ার উদ্দেশ্য কি? সে কি চায়? সে কি কোনো গুপ্তচর, নাকি সে মানসিক প্রতিবন্ধী, নাকি জীবনযুদ্ধে জর্জরিত হওয়া কোনো টেরোরিস্ট? তার আসল পরিচয় জানতে হলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত। 6 তারিখে রিলিজ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, যেটার হিন্দি নাম দার্দ বা কষ্ট। দুলু মিয়ার কিসের এত কষ্ট, এটা জানতে হলে আমাদের অবশ্যই যেতে হবে সিনেমা হলে। তো বন্ধুরা, কি মনে হয় দরদ কি পারবে তুফান সিনেমার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করতে? দরদে শাকিব খানের সাথে রয়েছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অপরূপ সুন্দরী সোনাল চৌহান এবং শাকিব খান প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই ছবিতে। সোনাল চৌহান ছাড়াও এই ছবিতে বলিউড এবং টলিউডের অনেক বড় বড় শিল্পীদের দেখা যাবে। এই ছবির টিজার দেখলেই বোঝা যায় এটা অনেক বড় মাপের একটা ছবি। তুফান ছবির রেকর্ড না ভাঙতে পারলেও আয়ের পরিমাণটা যেন তুফান ছবির কাছাকাছি থাকে এমন প্রত্যাশাই করি। তো যারা ফুল ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।